Born in 1861 on May 7th in Calcutta to a rich and aristocratic family, Rabindranath Tagore grew up in a musical atmosphere. A wizard in staff notation, he had a photographic memory of musical notes, writing notations without the help of any musical instrument. One of the many themes his songs and lyrics were based on, love was one of his most favorite topics, and his views about love were quite interesting. In Tagore's songs, one can truly find an extremely deeper meaning of love, hence, presenting one of his most popular love songs. তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশাম তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথে নিশাম তুমি রবে নীরবে জাগিবে একাকী তবু করুণ আঁখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন তুমি ভরিবে সৌরভে নিশীথে নিশাম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে Back in the times of Tagore, people believed in a lot of superstitions and false beliefs. Exemplifying one such belief, he wrote a poem Debutar Grash, which was basically about how a mother makes an unintentional pledge and how she is forced to abide by it. According to the narrative of this poem, a large group of villagers were going to the Ganga Sagar Mela, the journey of which was considered to be quite torturous.
Amongst them was a woman whose son was very notorious and was desperate to go to the fair. Since the journey was tough and the mother didn't want to risk her son's life to scare and stop him from forcefully going, she unintentionally said, "Come on, let me dump you to the seas." Little did she know what a nightmare her one casual phrase would turn into. To know more, let's listen to the narrative. গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে, তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি, কত বাল ও বৃদ্ধ নর নারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মোক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর, আমি তব হব সাথে। স্থান কোথায়? পায়ে ধরি তব, স্থান করি লব কোনো মতে একধারে। নাবালক ছেলেটির কি করিবে তবে? রাখাল সেরবে আপন মাসির কাছে, তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে, সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে, করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে, মার চেয়ে আপনা মাসি মার বুকে। সম্মত হইল বিপ্র, মোক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্র। খাটে আসি দেখে সেথা আগিয়ে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি, নিশ্চিন্ত নীরব। তুই হেতা কেন ওরে? যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে, নেমে আয়। যাইব সাগরে। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কইলেন হেসে, থাক থাক সঙ্গে যা। চল দৌড়ে দিয়ে আসি সাগরের জল। ছি 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 ছি, এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে, স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটে আসি বলে, বাছা কোথা যাবি ওরে? চলিলে সাগরে, আবার ফিরিব মাসি। ঠাকুর মশাই, বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও, কোথায় এরে নিয়ে যাবে? ফিরে দিয়ে যাও। মাসি, যাইব সাগরে, আবার ফিরিব আমি। যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখাল লাগি কোনো ভয় না। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু না। যাতায়াতে মাস দুই কাল, তোমারে ফিরায় দিব তোমার রাখা। শুভক্ষণে দুর্গাসরে নৌকা দিল ছাড়ি, যাত্রী দল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা। তরণী তীরেতে বাঁধা, অপরাহ্ন বেলা জোয়ারের আসে। চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে, অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে, ঠাকুর কখন আজি আসিবে জোয়ার? সূর্য অস্ত না যাইতে ক্রস দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে, জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উত্তাল। তরণী ফিরাও তীরে, তথাপি চারিদিকে ক্ষিপ্ত মত্ত জল আপনার রুদ্র নৃত্য দেয় করতালি, লক্ষ লক্ষ হাতে নাই মানে হাল, ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূঢ় সমন। মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষুমুদি করে জব, জননীর বুকে রাখাল লুকায় মুখ, কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে, বাবারে দিয়েছ ফাঁকি, তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই, তাই এত ঢেউ, অসময়ে তুফান। শুনো এই বেলা
করহ মানব রক্ষা, করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে। দেবতার ধন কে যায় ফিরায় রয়ে, এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই, এই শিরোমণি, দেবতারে সপি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায়, দাও তারে ফেলে। হে দাদা ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। আমি তো রক্ষা করতাম, রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে। সত্য দেবতার রে, সত্য ভঙ্গ করেই এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে। অতি মূর্খ নারী আমি, কি বলেছি রোষ বসে, ওগো অন্তর্যামী, সেই সত্য হলো। সে যে মিথ্যা কতদূর, তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর? শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শোনোনি কি জননীর অন্তরের কথা? বলিতে বলিতে যত মিলি মাঝি দাড়ি বল করি রাখালে রে নীল ছিড়িকারি মার বক্ষ হতে। মৈত্র মুদিত আখি ফিরাই রইল মুখ, কানে হাত ডাকি দন্তে দন্ত চাপি বলে, কে তারে সহসা মর্মে মর্মে আঘাত দিল, বিদ্যুতের কষা দংশিল বৃশ্চিক দংশ। মাসি 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 চিৎকার উঠিল বিপ্র, রাখ রাখ রাখ। চকিতে ফেলিল চাহি, মূর্ছিয়াছে পড়ে মোক্ষদা চরণে তার। মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি আর্ত চোখ, মাসি বলি ফুকারিয়া মিলাল বালক অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুঠি বারের ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি, আকাশ আশ্রয় খুঁজি ডুবিল হতাশে। ফিরায় আনিব তরে কহি উচ্চশ্বাসে, ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে। আর উঠিল না, সূর্য গেল অস্তাচলে। Phew, that was heart touching, wasn't it? After a heavy hearted narrative, now it's time to get back to our Rabindra Sangeet. Well, the next presentation was composed by Tagore at Shantiniketan on a night when he was casually strolling across the open space of the building. That was exactly how effortlessly he had composed and written a lot of his melodies. And that clarifies what a born talent he was. বসন্তের মাতা
আজ কবিগুরু রবীন্দ্রনাথের 159তম জন্মবার্ষিকী পালন করা উৎসবে আমার একটা কথাই বারবার মনে পড়ছে যে আজ যদি উনি বেঁচে থাকতেন, ওনাকে বাড়িতে নেমন্তন্ন করলে তাতে কি কি বিশেষ পদ রান্না করতাম, যা খেয়ে উনি খুশি হতেন। আমরা সকলেই জানি উনি এক ঘরে বেশি দিন থাকতেন না, শান্তিনিকেতনে ছোট ছোট কুটিরে স্থান পরিবর্তন করতেন। ঠিক তেমনই এক ধরনের আহার উনি খেতে পছন্দ করতেন না। ওনার পছন্দের খাবারের তালিকা ছিল যেমন বিরাট তেমনি অদ্ভুত, হয়তো আমরা তা আজ অবধি কখনো চেষ্টা করিনি। যেমন কাঁঠাল দই দিয়ে মাছের কারি, যার মধ্যে কোনো মাছই থাকতো না, সর্ষে বাটা দিয়ে পাঁঠার মাংস, অথবা ওলের জিলাপি, আর কত কি যে আছে তা আমি বলে শেষ করতে পারবো না। আপনারা হয়তো অনেকেই জানেন গুরুদেব 1886 সালে তার পরিচিত বিশিষ্ট কিছু গুণীজনদের নিয়ে একটি সভার স্থাপনা করেছিলেন। নাম দিয়েছিলেন খামখেয়ালি সভা। সভ্যদের মধ্যে উল্লেখযোগ্য D.L. রয়, রাধিকানাথ গোস্বামী, স্যার জগদীশচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও আরও অনেকে। এই সভার বিশেষ আকর্ষণ ছিল অদ্ভুত স্বাদের বিশেষ আহার, যা অনেকেরই পছন্দ হতো না, অথচ ছিল গুরুদেবের অত্যন্ত প্রিয়। সেগুলো আবার ঠাকুরবাড়ির রান্নাঘরেই তৈরি করতে হতো। একসময় তিনি নিমপাতার রসের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে পরোটা খেতেন। আবার দেখা যায় তিনি ঘরোয়া খাওয়ারও সমানভাবে পছন্দ করতেন, যেমন কাঁচা ইলিশের ঝোল, চিতল মাছ, চালতা দিয়ে মুগের ডাল, মাংসের ঝোল। হাতে তৈরি সন্দেশ ও পান্তুয়া ছিল তার সবচেয়ে প্রিয় মিষ্টি। তিনি মধ্যাহ্ন ভোজনে যেমন বাঙালি আহার ও নৈশভোজে পাশ্চাত্য খাবার যেমন স্যুপ, টোস্ট, পুডিং ইত্যাদি নানা রকমের খাবার পছন্দ করতেন। গুরুদেবের বিশেষ প্রিয় খাবার ছিল আনারস দিয়ে মাটন রোস্ট, চিংড়ি কাকলেট, বিভিন্ন স্বাদের চিকেন ও মাটন কাবাব। আবার অন্যদিকে গরমকালে প্রিয় খাবার ছিল সেদ্ধ চালের ভাত, সঙ্গে সেদ্ধ সবজি, সেদ্ধ ডিম, লবণ ও ঝাল মরিচ দিয়ে। উনি এতটাই খাদ্যরসিক ছিলেন যে বিদেশ ভ্রমণে ইতালি, স্পেন, ইংল্যান্ড, টার্কি ও আরও অনেক জায়গায় যখন বেড়াতে যেতেন, সেখানকার সব মেনু কার্ড ও রেসিপি সংগ্রহ করে এনে জোড়াসাঁকোর রান্নাঘরে বানানোর নির্দেশ দিতেন। তবে শেষ পাতের কথা তিনি নিজেই লিখে গেছেন। আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দি তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিলিকা কাঁদিয়া যায় পাতে। এখন আশা করি বোঝা গেছে গুরুদেবকে নেমন্তন্ন করলে কি খাওয়াবেন। আপনিও ভাবুন, আমিও ভাবছি। Tagore was popularly known as the Bard of Bengal, and so not just West Bengal but Bengalis settled all across the world celebrate his birthday with numerous cultural programs and events such as songs, poetries, dramas and dances. But due to the coronavirus outbreak, all the celebrations have gone for a standstill this year. Even then, this being his 159th birthday, we, a group of music lovers for whom music is equal to life, tried to present some of his well-known creations. Even though he had left for his heavenly abode way back on August 7, 1941, he is still being remembered every minute, every moment. Let's move towards today's final presentation. আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার
চোখ